আখি তার ভেরিফাইড পেজে নতুন একটা পোস্টে শেয়ার করেছে। পোস্টটা শুনলে আপনিও অবাক হবেন। আখি তার মনের কথা শেয়ার করে একটা পোস্ট দিয়েছে। পোস্টটা পড়ে তো আমি পুরোটাই অবাক হয়ে গেলাম। ভাই রে ভাই, আমার 2টা ডিভোর্স হয়েছে, এইটা বাংলাদেশের সবাই জানে, আর কেন হয়েছে তাও জানে। কথা আর পায় না নাকি, খালি 2টা ডিভোর্স হয়েছে, 2টা ডিভোর্স হয়েছে এটাই বলে। গলায় একটা তাবিজ ঝুলাইয়া নাও আর সেখানে লিখে দাও আখির 2টা ডিভোর্স হয়েছে, নতুন নাটক বানাও, এটি মানুষে এখন আর খায় না। তো আখির ভেরিফাইড পেজের পোস্টটিতে লেখা ছিল এই রকম, যেটি এখন আমি আপনাদের মাঝে পড়ে শোনালাম। তো আখি কিন্তু অনেক ধৈর্যশীল মহিলা। আহাত তিশার সংসারে কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু আমরা সকলেই জানি। আখি কিন্তু অনেক কষ্ট সহ্য করে সেখান থেকে চলে আসতে হয়েছে। এখন কিন্তু আখি মোটামুটি ভালোই আছে। আখি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, সঙ্গে কিন্তু রিয়াকে নিয়ে যায়। আখি কিন্তু কখনোই রিয়াকে ছাড়া কোথাও ঘুরতে যায় না। আখি কিন্তু একটা পোস্টে বলেছিল যে আমার মায়ের একটাই কথা, যেখানে যাবা রিয়াকে সঙ্গে করে নিয়ে যাবা। আসলে আখি কিন্তু এখন মা বাবা, ছোট ভাই বোন সবাইকে নিয়ে কিন্তু খুবই ভালো আছে। বিশেষ করে আয়াসকে নিয়ে আখি সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু ভালোই কাটে। তো যাক, আখি এই যে ডিভোর্স, এই বিষয়টা যে আখি মানে এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে পেরেছে, এটাই অনেক বেশি ভালো লাগে। একটা মেয়ে এই পৃথিবীতে ভালো আছে, তার সন্তানকে নিয়ে সুখে আছে, মা বাবা পরিবারের দায়িত্ব পালন করছে, এটাই অনেক বড় বিষয়। সবার যে স্বামী লাগবে, সংসার লাগবে এমন তো না। সব মেয়েদের কপালে স্বামী সংসার এরকম হয় না। আর সেটা যে কামড়িয়ে শখ ও সকল অত্যাচার সহ্য করে পড়ে থাকতে হবে তারও কিন্তু কোনো মানে নেই। তো আখি ভালো আছে, নিজের মতো করে আছে, আখি নিজের মতো করে বাঁচতে শিখেছে, এটাই সবচেয়ে বড় বিষয়। আখির কাছ থেকে দেখে অনেক কিছু শেখার আছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।